আজকে আপনাদেরকে নিয়ে যাব ৩০০ ফিট নীলা বাজার। আর নীলা বাজারে আমরা প্রায় যাই হাঁসের মাংস, রুটি, পিঠা খেতে। তো আমি রেডি হয়ে এই যে একটু রং করছিলাম, রং করে নিচে নামে আসলাম। আর এদিকে আপনাদের ভাইয়াও বাইক বের করার জন্য গেটের সামনে হাজির। এবার বেশ অনেকদিন পরেই যাওয়া হচ্ছে ৩০০ ফিট নীলা বাজার। আর আমার খুব পছন্দের একটা জায়গা, ওখানে হাঁসের মাংস, রুমালি রুটি, চিতই পিঠা, কলাই রুটি, নানান ধরনের খাবার পাওয়া যায় এবং কি সি ফুড আইটেমও অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায়। তো এই জায়গাটা আমার খুব পছন্দ। দেখতে দেখতে চলে আসলাম আমরা এই যে চাপায়ের কলাই রুটি ঘর। এখানেই সব সময় কিন্তু আমরা খাই। এই আপুটার রান্না অসম্ভব মজার রান্না। তো আমরা যতবার আসি ততবারই এই আপুর দোকানটাতে আমরা বসি এবং কি আপুর অনলাইনেও একটা পেজ আছে, অনলাইনেও সে সেল করে থাকে এবং কি অফলাইনেও তার দোকান আছে। তো ভীষণ সুন্দর দোকানটা। আর এখানে নীলা বাজারে আসলে যেটা হয়, এত সুন্দর লাইটিং দেখলেই মন ভরে যায়। প্রত্যেকটা দোকানে চমৎকার লাইটিং করা থাকে। তো আমরা অলরেডি এই যে চলে আসলাম আর এখানে এসে কিছুটা ভিডিও ক্যাপচারও নিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কাছে তো বেশ ভালো লাগে, তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমরা কিন্তু খাবারটা অর্ডার দিয়ে একটু অপেক্ষা করছি, খাবারটা আসলে তারপর খাবো। এই ফাঁকে আমি যতটুকু পারছি একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখতে দেখতে এই যে আমাদের খাবার কিন্তু রেডি করছে। আর এখানে কিন্তু সাথে খাবারটা তৈরি করে দেয়, এই বিষয়টা খুব ভালো লাগে। এই যে চাপটি পিঠা আর চিতই পিঠা দিয়েছি আমরা অর্ডার, সাথে হাঁসের মাংস। তো আমাদের চিতই পিঠা একটা হয়েছে আর একটা চাপটি হয়েছে। তো আপাতত এই দুইটাই আমাদেরকে দিয়ে দিল। তো আমরা দুইটা খেতে বাকিগুলো চলে আসবে। আর এই যে দেখেন হাঁসের রান্নাটা এত সুন্দর, মানে দেখতেই খুব লোভনীয়, তাই না? তো দেখে কিন্তু আর বসে থাকতে ইচ্ছা করছে না, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর এত মজার খাবার সামনে রেখে কিন্তু অপেক্ষা করাও যায় না। যাই হোক, তারপর এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন যাবার পালা। আর যাওয়ার সময় আমরা কিন্তু পার্সেলও নিয়েছিলাম। বাসায় যেহেতু বাচ্চারা ছিল, ওদের জন্য পার্সেল নিয়ে নিলাম। এই যে এখন আমাদের পার্সেলটা রেডি করছে। তো এখানে কিন্তু মাংসগুলা বেশ ভালোই দেয়, হাঁসের মাংসগুলা। আমার মনে হয় যে হাঁস কিনে রান্না করে খাওয়ার চেয়ে এইখানে যে হাঁসের মাংস ওরা কিন্তু ঘরোয়াভাবেই রান্না করে। তো এই খাবারটাও কিন্তু মন্দ না, অনেক ভালো। এই যে আমাদের পার্সেল রেডি। আর খাবার দাবার শেষ করে হাঁসের মাংস খাওয়ার পরে প্রচণ্ড গরম লাগছিল।